ওয়েলকাম স্টুডেন্ট, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ইজি ম্যাথ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আগের চ্যাপ্টারগুলো তোমরা নিশ্চয়ই পড়েছো। যদি না পড়ে থাকো তাহলে আগের ভিডিওগুলো দেখে তোমরা পড়াটা তৈরি করে নেবে। যদি আমার চ্যানেলে পড়া তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে রাখবে। যদি আমি পরের ভিডিওগুলো যদি আপলোড করি তাহলে নোটিফিকেশন তোমরা আগে পাবে। দেখো, পরের চ্যাপ্টার কি বলছে, পথের ধারের ফলক দেখি। আচ্ছা, পথের ধারে ফলক কেন থাকে বলতে পারবে? ধরো আমরা কোনো অচেনা জায়গায় বেড়াতে যাচ্ছি, তখন কি হয়, আমরা ডিস্টেন্সটা আমাদের জানা থাকে না, দূরত্বটা কতটা যেতে হবে আমাদের জানা থাকে না। তাই এই ফলকে ওই দূরত্বগুলো লেখা থাকে, যাতে আমাদের বুঝতে সুবিধা হয় যে আমরা কতটা পথ আর যেতে আমাদের বাকি আছে। তাহলে এই পথের ধারে ফলকে দেখো, এখানে কিছু নাম্বার লেখা আছে। তাহলে এইখানে কি ধরনের অঙ্ক করতে বলেছে দেখো, লেখা আছে, আমি বাবার সঙ্গে পায়ে হেঁটে যাচ্ছিলাম, পথের ধারের পাথরের উপর সংখ্যা লেখা আছে, সেখান থেকে আমি সংখ্যা গুনতে শুরু করলাম। দেখো, তা বাবার সাথে তার ছেলে হাত ধরে পথের ধার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, এইগুলোকে বলা হয় ফলক। এই ফলকের ইংরাজি কি তোমরা জানো? ফলকের ইংরাজি হলো মাইলস্টোন। এই নিয়ে একটা বিদ্যাসাগরের খুব ভালো একটা গল্প আছে, পারলে তোমরা গল্পটা পড়ে নেবে। দেখো, এবার কি করতে বলেছে, ফাঁকা ঘরে পরবর্তী সংখ্যাগুলি পরপর লিখি। এখানে কত দিয়ে শুরু করেছে দেখো, 149। তাহলে বলো, 149-এর পরে কি সংখ্যা হবে জানো তোমরা? তাহলে আমার সাথে সাথে লেখো, 149-এর পরে 150। 150-এর পরে কত? 151। 151-র পরে কত? 152। 152-র পরে 153। তাহলে পরপর মানে কি, আমি এক এক করে যোগ করে করে যাচ্ছি। 153-র পরে 154। এই ঘরে নাম্বারগুলো ধরছে না, মানে ধরছে না বলে আমি এগুলো বাইরে লিখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে 154-র পরে 155। তাহলে বোঝা গেল কি কি লিখতে বলেছে, ফাঁকা ঘরে পরবর্তী সংখ্যাগুলি পরপর লিখি। এবারে দেখো, এই 155 হয়ে গেল, এবার এখানে আবার শুরু হলো কত, 156। তাহলে 156-র পরের সংখ্যাটা কত হবে? এক যোগ করে পরের সংখ্যাটা বলো। 157। 157-র পরে 158। 158-র পরে 159। 159-এর পরে 160। 160-এর পরে 161। 161-র পরে 162। তাহলে বোঝা গেল কি লিখতে বলেছিল, ফাঁকা ঘরে পরবর্তী সংখ্যাগুলি পরপর লিখি। তাহলে আমি এই ঘরগুলো সংখ্যা দিয়ে পূরণ করলাম। এবার আসছি পরের অঙ্কটাতে। পরের অঙ্কটা কি বলছে, পরের অঙ্কটা কি বলছে, 300 আছে। 300। 300। তাহলে 300-র পরের সংখ্যাগুলো আমাদেরকে লিখতে হবে। তাহলে 300-র পরে কত আছে বলো, তোমরা তো জানোই। 301। লেখো আমার সঙ্গে সঙ্গে, না লিখে থাকলে লেখো। 302। 303। 304। 305। 306। দেখো, তাহলে 300-র পর থেকে 6টা ঘরে আমরা পরপর সংখ্যাগুলো লিখলাম। এবারে দেখো, 588। তাহলে 588-র পরে কত? 589। 590। 591। 592। 593। 594। বোঝা গেল? তাহলে কি লিখলাম, 588-র পরে 6টা ঘর আমি পরপর সংখ্যা লিখে পূরণ করলাম। কি বলছে, পরবর্তী সংখ্যাগুলো পরপর লিখি, এগুলো পরবর্তী সংখ্যা লিখলাম। এবার দেখো, ঠিক আগের সংখ্যাগুলি ফাঁকা ঘরে লিখি। এটা পরপর সংখ্যা দিয়ে ভর্তি করলাম, ঠিক এর উল্টোটা করতে হবে। লাস্ট সংখ্যাটা দেওয়া আছে, এর আগের যে সংখ্যাগুলো হবে সেগুলো লিখে আমাদেরকে পূরণ করতে হবে। তাহলে আমি কি এখান থেকে শুরু করব? শুরু করলে আমি মেলাতে পারবো না, হিসাব করতে একটু অসুবিধা হবে। তাহলে দেখো, এগুলো কি, এই সংখ্যা থেকে এক এক যোগ করে পরের সংখ্যা পেয়েছি।
তাহলে এই যে শেষ সংখ্যাটা লেখা আছে এর থেকে এক এক বিয়োগ করলে আমি ঠিক আগের সংখ্যাগুলো পাবো না? দেখো তো করে দেখাচ্ছি, তোমরাও করো। 131 থেকে 1 বিয়োগ করলে হবে 130, 130 থেকে 1 বিয়োগ করলে হবে 129, 129 থেকে 1 বিয়োগ করলে হবে 128, 128 থেকে 1 বিয়োগ করলে হবে 127, 127 থেকে 1 বিয়োগ করলে হবে 126, 126 থেকে 1 বিয়োগ করলে হবে 125। দেখো এবারে 125 থেকে পরপর গেলে 126, 127, 128, 129, 130, 140। বেশ, তাহলে এবার দেখো 301 আছে, তাহলে তার আগের সংখ্যাটা হচ্ছে 300, তার আগের সংখ্যাটা কত হবে বলো তো? 299। তার পরের সংখ্যা, আগের সংখ্যাটা হবে 298, তার আগের সংখ্যাটা হবে 297, তার আগের সংখ্যাটা হবে 296, তার আগের সংখ্যাটা হবে 295। হলো? এবারে দেখো কি আছে 400, 400-র আগের সংখ্যাটা কত? 399, তার আগেরটা কত? 398, তার আগেরটা কত? 397, তার আগেরটা কত? 396, তার আগেরটা কত? 395, তার আগেরটা কত? 394। বোঝা গেল? বেশ ইন্টারেস্টিং লাগছে না? জাস্ট আগের সংখ্যা লিখতে হবে, পরের সংখ্যা লিখতে হবে। তোমরা তো শিখেছো নাম্বার, তার আগের সংখ্যা আর পরের সংখ্যা লেখো। তাহলে 719 আছে, 719-এর আগের সংখ্যা কত হবে? 718। তার আগের সংখ্যা কত হবে? 717। তার আগের সংখ্যা হবে 716। তার আগের সংখ্যা হবে 715। তার আগের সংখ্যা হবে 714। তার আগের সংখ্যা হবে 713। দেখো যেগুলো বললাম আশা করছি সবাই বুঝতে পেরেছো। না বুঝতে পারলে ভিডিওটা বারবার দেখে দেখা যাচ্ছে, ছবিতে কি দেখা যাচ্ছে বলো তো? কিছু ছাত্রী বালক সাঁতার কাটছে, কিছু ছেলেরা সাঁতার কাটছে। দেখো এই যে জার্সি গুলো পরে আছে, সাঁতারের যে ড্রেস গুলো জার্সি গুলো পরে আছে, এই জার্সির পিছনে নাম্বার লেখা আছে। দেখো এর জার্সিটার নাম্বার 406, এর জার্সিটা নাম্বার লিখেছে 404, এর জার্সিটা 407 লেখা আছে। বোঝা গেল? এবারে দেখো কি বলছে, ফাঁকা ঘরের সংখ্যা লিখি। তাহলে দেখো এই ঘরের মধ্যে দুটো দুটো নাম্বার লেখা আছে, তাহলে দুটো দুটো নাম্বারের মাঝখানের নাম্বারটা কত হবে সেটা লিখতে হবে। তাহলে কি হলো, মাঝের সংখ্যাটি কত সেইটা লিখি। তাহলে 404 আর 406-এর মধ্যে মাঝের সংখ্যা কত হবে? তাহলে 400 পরের থেকে গণো, 400 পরের 405, 406, তাহলে 405 হবে। বোঝা গেল? এবারে দেখো 207, 207, 208, 209, তাহলে এখানে 7 লেখা আছে, 207 আর 209, তাহলে এখানে হবে 208। এবার দেখো 319, 320, 321, তাহলে এটা কত হবে? 320। এটা কত হবে দেখো? এবারে এইটা কি মুশকিল আছে, 531 মাঝখানে লেখা আছে, তোমাকে আগের সংখ্যা লিখতে হবে, পরের সংখ্যা লিখতে হবে, তাই তো? তাহলে আমি তো আগের পৃষ্ঠায় শিখলাম, এগুলো পরপর লিখেছি। আচ্ছা, আগের পৃষ্ঠায় তোমাদেরকে শেখালাম আগের সংখ্যা কিভাবে লিখতে হয়, পরের সংখ্যা কিভাবে লিখতে হয়। তাহলে দেখো 531 আগের সংখ্যা কত হবে? 1 বিয়োগ করতে হবে 530, আর পরের সংখ্যা 1 যোগ করতে হবে, তাহলে 532। বোঝা গেল? এবারে কত আসছে, এটা মাঝখানের সংখ্যা লিখতে হবে। দেখো 199, মাঝখানের সংখ্যা নেই 201, তাহলে 199-এর পরে কত হবে? 1 যোগ করলে 200, তারপরে 200-র সাথে 1 যোগ করলে 201। এটা দেখো ধারের সংখ্যা লেখা আছে, তোমাকে আগের দুটো সংখ্যা লিখতে হবে। তাহলে 181 থেকে 1 বিয়োগ করলে 180, আবার 1 বিয়োগ করলে হবে 179। বোঝা গেল? এবারে দেখো এটা মাঝের সংখ্যা লেখা আছে, আগের সংখ্যা পরের সংখ্যা, তাহলে 780 থেকে 1 বিয়োগ করলে 779, আর 1 যোগ করলে 781। বুঝতে পারছো? আমার সাথে সাথে ঘরগুলো লিখে ফেলো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে 390,
1 যদি আমি বিয়োগ করি 389 আর 1 যোগ করলে 391। এবারে আসছি, কি আসছে, ঠিক আগে ও পরে লিখি। তাহলে আবারও ওই রকম দেওয়া আছে, মাঝখানে নাম্বার দেওয়া আছে, আগের নাম্বার কি হবে, পরের নাম্বার কি হবে। তাহলে দেখো 247, আগের নাম্বার কত হবে, 246। দেখা যাচ্ছে 247-এর পরে 248, 301-এর আগে 300 আর 302, 400-র আগে হবে 399, 401, 580-র আগে হবে 579, 581। দেখো এবারে যে জিনিসটা তোমাদের ভালো করে শিখতে হবে সেটা হলো গ্রেটার দ্যান চিহ্ন, লেস দ্যান চিহ্ন। এই চিহ্নটাকে বলা হচ্ছে গ্রেটার দ্যান, গ্রেটার দ্যান, আর এই চিহ্নটা থেকে বলা হচ্ছে লেস দ্যান। দেখো এই চিহ্নটার অর্থ হলো, এই চিহ্নটা এরকম দেখতে হলে তাহলে হা মুখটা যেদিকে থাকবে সেই দিকের নাম্বারটা বড় হবে। বোঝা গেল? তাহলে দেখো এখানে লেখা আছে তোমার 15, এটা 14, তাহলে 15 14-র থেকে বড়, তাহলে এটা পড়বো কি করে, 15 গ্রেটার দেন 14। বোঝা গেল? দেন মানে 15 থেকে এই 14-র থেকে 15 বড়, হা মুখ যেদিকে থাকবে সেই নাম্বারটা বড় লিখতে হবে। তাহলে দেখো এখানে হা মুখটা আছে 377 বড়, তাহলে 377-এর আগে, মানে 377-এর আগে একটা সংখ্যা লিখতে হবে যেটা থেকে 377 বড়। তাহলে দেখো 376, তাহলে হা মুখের দিকে বড় নাম্বারটা লিখলাম। এদিকে দেখো কি আছে 235 আর 435, তাহলে কোনটা বড়, 235 না 435, তাহলে 435 বড়, তাহলে বড় মানে হা মুখটা এদিকে। কি বলছে বোঝা গেল? 378 দেওয়া আছে, 387 দেওয়া আছে, তাহলে 378 আর 387 কে বড়, 387 বড়, তাহলে হা মুখ এইদিকে। 600 গ্রেটার দেন কত নাম্বার, তাহলে 600টা বড়, 600-র থেকে কম নাম্বার দিতে হবে। তাহলে তুমি যে কোনো নাম্বার দিতে পারো, 1 কমাতেও পারো। তাহলে আমি এটা নিজের ইচ্ছা মতো 500 দিলাম, তাহলে 500-র থেকে 600 বড়। ঠিক আছে? এবারে দেখো এখানে 800 আছে, হা মুখটা এদিকে আছে, তাহলে এদিকে বড় নাম্বার দিতে হবে, তাই তো, কারণ হা মুখ এদিকে আছে। তাহলে 800-র থেকে বড় যে কোনো নাম্বার দাও। তাহলে দেখো আমার এখানে ইচ্ছা মতো 900 দিলাম, তোমরা 1000ও দিতে পারো। 1000 দেবে না, 4 অঙ্কের দেবে না, 3 অঙ্কের কিছু দিও সংখ্যা, যে কোনো সংখ্যা। এদিকে দেখো 807 আছে, 800 আছে, কোনটা ছোট কোনটা বড় তোমাকে আগে ঠিক করতে হবে। 807 বড় নিশ্চয়ই, তাহলে হা মুখটা এদিকে গেল। বোঝা গেল? এবারে দেখো পাখির ওই মুখটা, ঠোঁটটা আঁকা আছে, আমাকে যে কোনো দুটো সংখ্যা বসাতে হবে। হয়েছে? তাহলে আমি যে কোনো দুটো সংখ্যা মনের মতো নিই। তাহলে এখানে নিলাম 297, সেটা বড় 279 থেকে। ঠিক আছে? আর এটা দেখো পাখির এই হা মুখটা এদিকে আছে, মানে এদিকে বড় সংখ্যা লিখতে হবে, এদিকে ছোট সংখ্যা লিখতে হবে। তাহলে এদিকে বড় সংখ্যা আগে লেখো, বড় সংখ্যা যে কোনো একটা সংখ্যা লেখো, 400 লেখো, আর এদিকে ছোট সংখ্যা লেখো 250। দেখো, আশা করছি তোমরা পড়ানোটা বুঝতে পারলে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবে।